অনেকেই শোনা যাচ্ছে টাকা নিয়ে ঘোরাঘুরি করতেছে, তবে টাকা লইবেন ঠিকই, ভোটটা দিবেন নিজের টাকা যাচ্ছে ইচ্ছা হাতটা লন, ভোট দিবেন কইলাম হাসে। আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, আমার চিকিৎসা আমার এলাকার সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকেই শুরু হবে এবং তারপরে আমি দেখব যে সেই স্বাস্থ্য কেন্দ্রের এইরকম বেহাল দশা কিভাবে ঠিক করা যায়, কিভাবে থাকে। আমার এলাকার যেই যুবক এবং তরুণ ভাইরা আছে, সবাইকে সরকারি চাকরি সম্ভব না। সরকারি চাকরির সংখ্যা কম, আমাদের বেকার মানুষের সংখ্যা অনেক বেশি। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি ট্রেনিং এর মাধ্যমে অর্থাৎ কারিগরি শিক্ষার মাধ্যমে আমি দক্ষ জনশক্তি হিসেবে আমার এলাকার তরুণ ভোটারদের তৈরি করতে চাই, যাতে তারা নিজেদের ছোটখাটো ব্যবসা, ছোটখাটো কাজ করে পরিবারের নিজের খরচটুকু তারা চালায় নিতে পারে। মা বোনদের প্রতি আমার ওয়াদা থাকবে, সেলাই কিংবা হাঁস মুরগি পালন, যেটা যার কাছে সহজ লাগে, যার কাছে যেটা ভালো লাগে। যেমন আমার হাঁস পালতে ভালো লাগে, তো যার যেটা ভালো লাগে সে যাতে সেই কাজটা ঘরে বসে করতে পারে এবং কিছু আয় রোজগার করে পরিবারকে সহায়তা করতে পারে, ইনশাআল্লাহ সেইটাও আমরা দেখব। আমাদের হাতে আছে আর মাত্র 48 ঘন্টা, তারপরেই ভোট। অনেকেই শোনা যাচ্ছে টাকা নিয়ে ঘোরাঘুরি করতেছে, কালো টাকা নাকি বাজারে ছাড়া হয়েছে। সত্য মিথ্যা জানি না, তবে এইটুক বলি, টাকা দিতে আসলে টাকাটা লয়ে নেবেন, টাকা ফেরত দেওয়ার কাম নাই। এদের অবৈধ টাকা এরা অবৈধভাবে দিবে, আবার যদি এমপি হইতে পারে আপনাদের কাছ থেকে 100 গুণ উঠায় নিবে। তবে টাকা লইবেন ঠিকই, ভোটটা দিবেন নিজের টাকা যাচ্ছে ইচ্ছা হাতটা লন, ভোট দিবেন কইলাম হাসে। ঠিক আছে নি? একটা কথা মনে রাখবেন ভাইরা আমার, আজকে যে অবৈধ 500 টাকা দিবে, সে কালকে আপনার বরাদ্দের 50 লাখ টাকা পকেটে ভরবে। অবৈধ টাকা না থাকলে অবৈধ টাকা দেয়া যায় না, আর অবৈধ টাকার উৎস হচ্ছে জনগণের হকের টাকা মাইরা নেয়া। গত 18 মাসে বড় দলের চাঁদাবাজি দেখেন নাই, ধান্দাবাজি দেখেন নাই, মামলা ব্যবসা দেখেন নাই, অনেক কিছু দেখছেন। আশা করি এইরকম চাঁদাবাজ, ধান্দাবাজ, মামলাবাজ, বাটপার আপনারা সেই রকম প্রতিনিধি বেছে নেবেন না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনার ভোট আপনি দেবেন, দেখে শুনে বুঝে দেবেন। আপনার ভোট আপনি দেবেন, যোগ্য প্রার্থী দেখে দেবেন। আপনার ভোট আপনি দেবেন, সব যোগ্য মেধাবী প্রার্থীকে দেবেন। প্রিয় ভাইরা আমার, আপনাদের একটা ভোটের দাম কয়েক কোটি টাকা। একটা ভোট নির্ধারিত হয় আপনার ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ, সন্তানের ভবিষ্যৎ, এলাকার ভবিষ্যৎ। সুতরাং একটা ভোট যদি আপনারা নষ্ট করেন, আপনাদের আগামী 5 বছর একটু একটু করে পিছায় যাওয়ার সময় হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি আমার ভাইদের কাছে অনুরোধ করছি, 12 তারিখ সেন্টারে ফল ঘোষণা হবে, সই হবে, সহকারী প্রিসাইডিং অফিসার ফলাফল ঘোষণা করবে, তারপরে
আপনাদের পাশে থাকবো। আপনারা 24টা ঘন্টা চোরের হাত থেকে আমার মার্কাটা বাঁচান, আমি আগামী 5 বছর আপনাদের সেই দেনা পরিশোধ করব। আর আমি মনে করি সাজদাপুর, শাহজাদাপুর, শাহবাজপুর, ভুটুদ্দি, চান্দুরা, নোয়াগাঁও, নিয়ামতপুর, মলাই, ঢেওড়া, এই জায়গাগুলো আমার জায়গা। এইখানকার মানুষ আমি তাদের আত্মীয়, আমি তাদের পরিবার, আমি তাদের মাটির এলাকার মেয়ে। আমার বাবা তাদের ঘরের ছেলে ছিল। আমার দাদা দাদির কবর এখনো ইসলামপুরে, আমি প্রতি সপ্তাহে সেই কবর জিয়ারতে যাই। আমার বাপ দাদাদের দোয়ায়, আমার পূর্বপুরুষের দোয়ায় আমি আজকে আপনাদের এত ভালোবাসা পাচ্ছি। আল্লাহ করে আগামী 12 তারিখ আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, আমার কাজ শুরু হবে ইসলামপুর থেকে শাহজাদাপুরের রাস্তা এবং মলাইশ থেকে শাহজাদাপুরের রাস্তা পাকাকরণের মাধ্যমে। বক্তব্য শেষ করার আগে একটা প্রশ্ন করি, মার্কা আছে?